মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। হঠাৎ করে উঠবা বেজে চলে যাবার দিন, হঠাৎ করে উঠবা বেজে চলে যাবার দিন। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. بسم الله الرحمن الرحيم. حسب العلام يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل الغروب. আল্লাহ তোমার বাণী শুনতে এত মধুর লাগে, স্বর্ণ যেমন রূপতে মন বাক্সে ভরা থাকে। আল্লাহ তোমার বাণী শুনতে এত মধুর লাগে, স্বর্ণ যেমন
বেলার পাখি গুলো গান গায়ে যায় কত, আর ঘুমিয়ে থাকিস না রে ভাই মুসলমান যত, আর ঘুমিয়ে থাকিস না রে ভাই মুসলমান যত। ভাদ্র মাসের ভরা নদী উথাল পাথাল করে, তেমনি আল্লাহ তোমার বাণী পড়ছে জগ জোড়ে। ভাদ্র মাসের ভরা নদী উথাল পাথাল করে, তেমনি আল্লাহ তোমার বাণী পড়ছে জগ জোড়ে, তেমনি আল্লাহ তোমার বাণী পড়ছে জগ জোড়ে। আল্লাহ তোমার বাণী শুনতে এতই মধুর লাগে, স্বর্ণ যেমন রূপ তেমন বাক্সে ভরা থাকে, স্বর্ণ যেমন রূপ তেমন বাক্সে ভরা থাকে। সকাল বেলার পাখি গুলো বাজায় মনের বাঁশি, তেমনি আল্লাহ তোমার বাণী পড়ছে জগৎবাসী, তেমনি আল্লাহ তোমার বাণী পড়ছে জগৎবাসী। এহ কালের বন্ধু তুমি পরকালের সাথী, ভুলিও না আমায় বলে এই অনুরোধ রাখি, ভুলিও না আমায় বলে এই অনুরোধ রাখি। আল্লাহ তোমার বাণী শুনতে এতই মধুর লাগে, স্বর্ণ যেমন রূপ তেমন বাক্সে ভরা থাকে, স্বর্ণ যেমন রূপ তেমন বাক্সে ভরা থাকে। শ্রদ্ধেয় পড়ে আন্ধার ঘরে থাকবে পড়ে ছাইড়া তুমি সব, কেউ রবে না তোমার সঙ্গে থাকবে সেদিন রব, কেউ রবে না তোমার সঙ্গে থাকবে সেদিন রব। মিছে মায়ার দুনিয়ায় ক্ষণিকের ঠিকানা, মিছে মায়ার দুনিয়ায় ক্ষণিকের ঠিকানা, ধনী গরিব মিটে যাবে মাটির হবে বিছানা, ধনী গরিব মিটে যাবে মাটির হবে বিছানা। থাকতে সময় করো আমল, থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি, সৃষ্টি খানা তোমার আমার 3.5 হাত মাটি, সৃষ্টি খানা তোমার আমার 3.5 হাত মাটি। তো ভাই ওরে নিজের মাকে মা ডাকে না, ওরে নিজের মাকে মা ডাকে না, শাশুড়িকে আম্মা জান, নিজের বাবা ঘরে বেড়ায় শ্বশুর মশাইয়া বাজান, নিজের বাবা ঘরে বেড়ায় শ্বশুর মশাইয়া বাজান। যেমন তোমায় জন্ম দিলা গো, যেমন তোমায় জন্ম দিলা সে মায়ের খবর নাই, পরের মাকে আম্মা ডাকো নিজের মায়ের খবর নাই, পরের মাকে আম্মা ডাকো নিজের মায়ের খবর নাই। ওরে নিজের মাকে মা ডাকে
নিজের বাবা ঘরে বেড়ায় শ্বশুর মশাইয়া বাজান যে মা ছোট থেকে বড় করলো যে মা ছোট থেকে বড় করলো এখন তুমি ঘর জামাই পরের মাকে আম্মা ডাকো নিজের মায়ের খবর নাই পরের মাকে আম্মা ডাকো নিজের মায়ের খবর নাই যদি চাও জান্নাত পেতে সেবা করো মা বাবাকে যদি চাও জান্নাত পেতে সেবা করো মা বাবাকে মা বাবাকে দুঃখ দিলে মা বাবাকে দুঃখ দিলে পরকালে শান্তি নাই পরের মাকে আম্মা ডাকো নিজের মায়ের খবর নাই পরের মাকে আম্মা ডাকো নিজের মায়ের খবর নাই ওরে নিজের মাকে মা ডাকে না ওরে নিজের মাকে মা ডাকে না শাশুড়িকে আম্মা জান নিজের বাবা ঘুরে বেড়ায় শ্বশুর মশাইয়া বাজান নিজের বাবা ঘুরে বেড়ায় শ্বশুর মশাইয়া বাজান শ্রদ্ধাবৃন্দ মুসলিম সমাজ এবং পর্দার আড়ালের পর্দা নাসিন মা ও বোনেরা সর্বপ্রথম আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলার তারিফ প্রশংসা গুণগান যে মহান আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা আপনাদেরকে আমাকে সকলকে 18,000 মাখলুকাতের মধ্যে হইতে বাছাও করে চুনাও করে সর্বের সর্বা আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছে আমরা মানব রূপে তৈরি হতে পেরেছি এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করি সকলে বলুন আলহামদুলিল্লাহ একটু জোরে বলেন ভাই আলহামদুলিল্লাহ তিনার পদপার তিনার প্রেরিত হাবিব মা আমিনার লাল মরুর দুলাল তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো হাজার লাখো লাখো দরুদ বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ভাই সকল বাপজিরা আমার আপনারা সবাই আমাকে চিনেন চিনতে কেউ বাকি নাই আপনাদের এলাকায় আপনাদের গ্রামে সবাই চিনেন আর সবাই জীবনে শুনেছেন জালসা আমার মুখ দিয়ে শোনেননি আর জালসা আপনাদের গ্রামে হয়তো করিনি মানে যখনই এসছি জীবনী আর একবারে 2-4 রাত 2 রাত 3 রাত 4 রাত মানে এভাবে খালি জীবনী করে গেছি তো যাক আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে আমি অজনসিয়ত শোনাবো জালসা শোনাবো মূল্যবান মূল্যবান কথা কোরআন হাদিসের কথা জীবনী হয়তো এক পর থেকে ধারাবাহিক ভাবে আজকে কি হলো কালকে কি হলো পরশু কি হলো এই মাসে কি হলো ওই মাসে কি হলো এই বছর কি হলো ওই বছর কি হলো এভাবে চলে আর জীবন জালসার হলো যে এখানে একটু ওখানে একটু এই একটু ওই একটু এইভাবে মানে ইনপুটিং মানে খুব যেগুলা মানে কথা যেটা যে মাজমুন ধরে ওই মাজমুনটা যেখানে যেখানে সেটিং হবে ওখানে ওখানে সেট করে ওই কথাগুলো বলা হয় তো কথাগুলো শুনবেন শোনার পরে আমল করার চেষ্টা করবেন এই যে আমার আগে মাওলানা নাদভী সাহেব কথাগুলো বলে গেলেন খুব দামি কথা গুরুত্বপূর্ণ কথা যে সিসিটিভি সিসি ক্যামেরা ভিড়ানো আছে আপনি যেটাই বলবেন যে কথাটাই মুখ দিয়ে বের হবে ওটাই রেকর্ডিং ফেরেশতা তো রেকর্ডিং নিয়ে আছে ঘাড়ে এটা একটা রেকর্ডিং আপনার মাটিতে সিসি ক্যামেরা ধরবে কিয়ামতের দিন মাটিতে সিসি ক্যামেরা দেখাবে মাটি তো ক্যামেরা সেট করা আছে বুঝতে পেরেছেন রাত্রে মাটি তো আন্ধার হয়ে যায় আওয়াজ আবার করবে তারা আছে আসমানে তারা সিসি ক্যামেরা নিয়ে বসে আছে তারা তারকাগুলো ওরা সিসিটিভি নিয়ে আছে গাছের তলে করবেন গাছের উপরে যেটি তারা আছে ওইটি দেখতে পাই না ওই সিসিতে কাজ হবে না যখন ওটাকে জুম করবে কিনা আস্তে আস্তে মেল করবে মোবাইল দেখছেন এখন
যখন বেল করছে ধর কাছে এসে একেবারে গব্বর সিং লাগছে, লাগে না? লাগে না? আল্লাহর কাছে যদি মানুষের কাছে এতখানি ক্ষমতা আল্লাহ দিয়ে থাকে, তো আল্লাহর কাছে কতটা ক্ষমতা আছে ভাই? তারা সিসি ক্যামেরা নিয়ে আছে, গাছের তলে কোনো কুকর্ম করছেন, খারাপ কাজ করছেন, তো গাছের তলে আছেন, ওপরকার তারা কি সিসি ক্যামেরা করতে পারে না? যেগুলো সাইডে আছে কত তারা আছে, তাহলে সবাই সিসি ক্যামেরা নিয়ে আছে ভাই। খুব হুঁশিয়ারি চলেন দুনিয়াতে, বেশি দিনের দুনিয়া নয়, বেশি বাড়াবাড়ি করিয়েন না। দুনিয়াতে এসেছেন, জয়দিন আছেন, আল্লাহর ইবাদত বান্দেগি তাসবিহ জিকির নামাজ রোজা ভালোভাবে করেন ভাই। তো যাই হোক, কথাগুলো শুনলেন, আমার মুখ দিয়েও শুনেন, আমিও আপনাদেরকে কোরআন এবং হাদিসের কথাগুলো বলবো। কথাগুলো শুনেন, শুনেন কম, আমল করেন বেশি করে। মাওলানা সাহেব বললেন যে 3টা বক্তা বা 4টা বক্তা, তো 4টে বক্তার 4 5 20টা কথা যদি তুমি মাইনে লাও, আজ 20টা, আরেকদিন 20টা, আরেকদিন যারা শুনেন 20টা, তো কথাটি মাইনে নিলে আপনার জিন্দগি ধন্য হয়ে গেল, কামিয়াবি হয়ে গেলেন। কিন্তু গাড়ির গাড়ি ওয়াজ শুনে শোনাই হচ্ছে কিন্তু আমল হচ্ছে না। মসজিদ এখন খালি পড়ে আছে, আজান হচ্ছে না, নামাজ হচ্ছে না, লোক যাচ্ছে না মসজিদে, মসজিদ খালি পড়ে আছে। তাহলে কি ওয়াজুল শুনে, জালসা শুনে মানুষ আগাইছে যে ভাই আগায় না, একটু আগাবার চেষ্টা করেন, বুঝতে পারলেন? এরাকে এলাজ ভালো করে এলাজ করতে হবে। এলাজ যদি ভালো করে না করেন তাহলে কাজ হবে না। এর ভুল কোন জায়গায় আছে, কি এর এই যে মানুষ বলছে দোয়া করছি, দোয়া কবুল হয় না, তো কেন দোয়াটা কবুল হয় না, ওকে এলাজ করতে হবে। কি করে, কোন জায়গায় ভুল আছে দেখতে হবে। হয় দোয়া করা জানে না, না হলে রুজি হালাল নাই, না হলে ওর ড্রেস কাপড় আর পরিষ্কার নাই, শরীর ওর বডি পরিষ্কার পবিত্রতা নাই, আর না হলে টেলার কাছে গেছে কাপড়ের মানে সিলাই টাকা কম দিয়েছে, আর না হলে কাপড় কিনেছে তো কাপড়ওয়ালাকে টাকা কম দিয়ে 10 20 টাকা কম দিয়েছে, ঠকে চলে এসে ওখান থেকে। তার মানে বেহালালি কাপড় আছে শরীরে, এই কারণে তো অপরাধ হয়। আর ভুলটা ওখানে দেখতে হবে। একজনা করেছে কি, একটা বকরিতে আলু চেল খেলে পুরা বকরি পেলে কেউ মাপ চোখ করে খেয়ে ভাই খাবে, খ্যাপা বকরি আলু চেল যে খেয়েছে পুরা করে খেয়ে গেছে। আর আলু চেল খেলে তো পেট খুলবে, পেশাব বন্ধ হয়ে গেছে, খাচ্ছি। আর মানে পেশাব বন্ধ হলে মুখে গুনে দেখে পায় এইসব মোতাবেক হয়েছে। তো পেশাব জাম হয়ে গেছে, পেট খুলে ঢাকন হয়ে গেছে, মানে আর যাওয়ার টাওয়ার করে না। তো মালিক, বকরির মালিক নিয়ে চলে গেছে ডাক্তারের বাড়ি। ডাক্তারের বাড়ি নিয়ে যা তখন কি করেছি জানেন, ডাক্তারের বাড়ি নিয়ে যা বলছে যে ভাই আলু চাল পুরা করে খেয়ে লেছে, পুরা করে আলু চাল খেয়ে লেছে। তো বকরিটাকে একটু এলাজ করে তো ডাক্তার, জেম টেম দেন, কিছু হজমে টজমের ওষুধ দেন, বকরিটাকে একটু ভালো করে খেলা। তো বলছে একটু হজমে কিছু দেন। তো ডাক্তার আর কম্পাউন্ডারকে বলছে বকরির চোখ দেখতে ভালো করে, একটা লাইট নিয়ে এসে চোখের পাতা মেল করে লাইট মেরে মেরে দেখছে। মালিক রেগে গেছে, খুব খাপা ডাক্তার রে ভাই, বকরিতে খেয়েছে আলো চাল, ওর পেট ফুলে গেছে, ওর হজম হয় না, পেশাব পায়খানা বন্ধ আছে, আর চোখ দেখছে। তো ডাক্তার রেগে গেছে যে তুমি ডাক্তার না আমি ডাক্তার, বুঝলি কেন? বলে বকরির আগে চোখের এলাজ করতে হবে, পরে ওর পেটের এলাজটা আপনি হয়ে যাবে, বুঝলি কেন? বুঝা চোখের সমস্যা না থাকলে এতটি আলো চাল খাই দেখতে পাই, তো এতটি কেনার ক্ষতি হবে, কম করে খেত। আগে ওর চোখটা ভালো করতে হবে, তারপরে ওর তখন ওর হুঁশ হয়ে যাবে, তখন কম করে খাবে, আপনি পেট ভালো হয়ে যাবে। তো লোকটা করতে গেছে বকরিওয়ালা, কিছু হয় না। তো ওইরকম মানুষের যে দোয়া কবুল হয় না, নামাজ পড়তে আসে না, এতে কিছু কোনো জায়গাতে ওই ভুল আছে নাকি? তো ভুলটার কারণে নামাজই হয় না, নামাজ পড়তে যে দোয়া কবুল হয় না। আর যদি চট করে দোয়া কবুল হয়ে যায় একদিন দুদিনে, তাহলে তো লোক কিছু দেখতে হবে না নাকি? আল্লাহ আগে দেখবে, দেখবে না দেখবে, চাপা পাশা ছাড়ে না, তখন হালকা করে দিয়ে দেবে, চেক করবে, আস্তে আস্তে দিতে পুরা করে দিয়ে দেবে। এটা মনে করে টাকার বাক্স আগা দিয়ে ফেলে দেবে, টাকার বস্তা আগা দিয়ে ফেলে দেবে, সোনার ঢিমে দুজন ঘেরে ফেলে দেবে। এইভাবে আল্লাহ দিবে না। আল্লাহ কাছে চাইতে 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 আল্লাহ দিবে কখন? কোনো মনে একটা মোকা লাগিয়ে দিয়ে আপনাকে বড় লোক করবে, কোন দিক দিয়ে আপনাকে কোনো জিনিস দিবে। তো কথা হচ্ছে ভাই যে নমাজটা পড়েন, ভালোভাবে পড়েন,
হালাল রুজি খান, আল্লাহকে ডাকেন, মসজিদে আসেন। আপনারা দাঁড়িয়ে কেন থাকলেন ভাই? একটু আগা দিকে এসে বসেন, তাহলে তো ভালো লাগবে যে ভাই। বসেন আগা দিকে লোক কম, সাইডে লোক বেশি। একবার এমনি মুখ ঘুরে দিয়েছে, একবার এমনি মুখ ঘুরে দিয়েছে। তো দূর সাইডে লোক বেশি, মধ্যখানে লোক কম। আপনারা মধ্যখানে চলেছে না। আরে ওয়াজ শুনে নাই, ওয়াজটা শুনে দেখেন না। কথাগুলো বলবো দামি কথা না বিনা দামি কথা, যে আপনারা হয়তো জীবনই শুনেছেন, কিন্তু আজকে জালসা শুনেন, যে আপনারাকে আমি ওয়াজ নসিহত শোনাচ্ছি, কথাগুলো ভালো করে শুনেন ভাই। যে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বায়' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে মুমিনগণ, জুমার দিন সালাত আদায়ের জন্য তোমাদেরকে যখন আহ্বান করা হয়, আযান দেওয়া হয়, তখন তোমরা আল্লাহকে স্মরণ করার জন্য ধাবিত হও এবং তোমরা বেচা কিনা বন্ধ করে দাও। এটাই তোমাদের জন্য সর্বোত্তম। যদি তোমরা জানতে, তোমরা যদি জানতে, যখন মসজিদে আযান দেওয়া হয়, আহ্বান করা হয়, আযান দেওয়া হয়, মুয়াজ্জিন যখন আযান দেয়, সালাতের জন্য যখন আযান দেয়, আল্লাহকে স্মরণ করার জন্য যখন ডাকে, তখন তোমরা বেচা কিনা বন্ধ করে দাও, কাজ কাম ছেড়ে দাও, আর মসজিদের দিকে দৌড় দাও, মসজিদের দিকে ধাবিত হও আল্লাহকে স্মরণ করার জন্য। আর আল্লাহকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। তোমার বিক্রি বাট্টা বানিয়ে দিবে কে? তোমাকে পয়সাওয়ালা করে দেবে কে? যদি নামাজ পড়েন, তাহলে আপনার সম্মান ইজ্জত পয়সাওয়ালা কে করে দিবে ভাই? আল্লাহ। একটা লোক করেছে কি ভাই, যে দোকান ধরেছে রমজান মাসে, খুব সুন্দর করে দোকান ধরেছে। একবারে খেজুর কিনেছে, কাজু, কিশমিশ, আনারস, তরমুজ কিনেছে, আর ফল ফ্রুট কিনেছে, টুপি কিনেছে, স্যান্ড কিনেছে, আতর কিনেছে, কত রকমের ফল ফ্রুট কিনে একবারে মসজিদের দুয়ারে পাড়ায় একটা দোকান সাজিয়ে বেচারি বসে আছে। 15 দিন হয়ে গেছে, বিসমিল্লাহ বলেও সাইড করতে পারেনি, 1 টাকার বিক্রি হয়নি। 15 দিন হয়ে গেছে, 15 রমজান শেষ, আর 15টা রোজা বেঁচে আছে। লোকটা তখন কাঁদতে লেগেছে। একদিন জোহরের টাইমে খুব কাঁদছে রে ভাই, খুব কান্নাকাটা করতে লেগেছে। একটা লোক এসে জিজ্ঞাসা করছে, ভাই তুমি কেন কাঁদছো? লোকটা বলছে, ভাই রে আমি গরিব মানুষ ভাই, আমি অভাবী মানুষ, আমার বাল বাচ্চা অনাহারে মরে যাচ্ছে। আমি 15 দিন হয়ে গেল, আমি অনেক টাকা সামান কিনেছি, 1 টাকা বিসমিল্লাহ বলে আমি বিক্রি করতে পারিনি, 1 টাকার বিক্রি হয়নি। কিন্তু ভাই বলো তো, আমি আমার ছেলেটাকে কি খাওয়াবো? কি করে আমি ছেলেগুলোর রুজি মানে জোগাড় করবো? আমি 1 টাকার কোনো জিনিস বিক্রি করতে পারিনি ভাই। ওই লোকটা বলল, ভাই তুমি উঁচু করো, সুন্দর করে উঁচু করে নাও, আর উঁচু করার পরে চলো নামাজ পড়তে। লোকটা উঁচু করলো, নামাজ পড়তে যাচ্ছে। বললে, ভাই দোকানটা আমার কে দেখবে? বলছে, দোকান দেখতে হবে না ভাই, চলো মসজিদ। এবার লোকটাকে নিয়ে যাচ্ছে। বললে, তোমার সামান যদি হারিয়ে যায়, কেউ কোনো জিনিস নিয়ে নাই, যত টাকা লাগবে আমি দিব ভাই, চলো মসজিদে। মসজিদে গেল, নামাজ পড়লো, আসরের নামাজ পড়লো। নামাজ পড়ে লোকটা যখন বের হয়ে দোকানে দাঁড়াচ্ছে, সুবহানাল্লাহ, কোন দিক থেকে যে কাস্টমার আসলো রে ভাই, এত খরিদ্দার আসলো, সমস্ত দোকানের মাল দিয়ে একবারে 5-10 মিনিটের মধ্যে টুকা হতে গেল, সমস্ত বিক্রি হয়ে গেল। জোরসে বলেন সুবহানাল্লাহ। সব বিক্রি হয়ে গেল। লোকটা তারপরের দিন আবার অনেক টাকার মাল কিনে আনলো, আবার বিক্রি করলো, নামাজ পড়ে দাঁড়ালো, সব বিক্রি হয়ে গেল। লোকটা এত নামাজি হয়ে গেল যে লোকটা আর জীবনে কোনদিন নামাজ ছাড়লো না, বড় লোক হয়ে গেল, পয়সাওয়ালা হয়ে গেল। আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ আপনাকে স্মরণ করবে রে ভাই। আল্লাহ বলে দিয়েছেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমার যখন হয়ে যাবে, আমি তোমার হয়ে যাব। তুমি যখন আমাকে স্মরণ করবে, আমি তোমাকে স্মরণ করব। আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ আপনার ইজ্জত বাড়িয়ে দেবে, সম্মান বাড়িয়ে দেবে, পয়সাওয়ালা করে দেবে আল্লাহ। ভাইরে আমার, আল্লাহর ইবাদত বান্দাকে করেন। একটা লোক এক হিন্দুর মানে এক বেধর্মীর দোকানে থাকে রে ভাই, তার দোকানে দোকানদারি করে, মানে মাস হিসাবে দোকানে কাজ করে। একটা লোক আমাদের মুসলমান। এইবার লোকটা প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে,
কিন্তু একদিন মালিক এসেছে, মালিকের বেটারা দোকানে থাকে। হঠাৎ একদিন মালিক চলে এসেছে, দেখছে ছেলেটা নামাজ পড়তে চলে গেছে, আসরের নামাজ। মালিক দেখলো ছেলেটা কোথায় গেল, আবার কিছুক্ষণ পরে আসলো। মালিক তো খুব রাখলো। মালিক যখন রাখলো, এটা জোহরের নামাজ পড়ে আসলো, মালিক খুব রাখলো, গালি টালি দিল। তোমাকে নামাজ পড়ার জন্য রেখেছি না দোকানে বিক্রি করার জন্য রেখেছি? তোমাকে কাজ করার জন্য রেখেছি না তোমাকে নামাজ পড়ার জন্য রেখেছি? কাজ করলে কাজ করো, নামাজ পড়লে নামাজ পড়ো, কিন্তু তুমি এভাবে দোকান থেকে যাবে না। ওর বেটা বললো, আব্বা আপনি ছেলেটাকে গালি দিয়েন না, ছেলেটাকে কিছু বলিয়েন না যে আব্বা ছেলেটা যখন নামাজ পড়ে দোকানে আসে, কোন দিক থেকে যে খরিদ্দার চলে আসে আব্বা, এত টাকার বিক্রি হয় আমরা অনুভব করতে পারি না, কল্পনাও করতে পারি না যে এত টাকার বিক্রি হবে, অনেক টাকার বিক্রি হয়ে যায় আব্বা। এবার মালিক দাঁড়িয়ে আছে, মালিক এবার দাঁড়িয়ে আছে রে ভাই, আসরের টাইমে ছেলেটা নামাজ পড়ে যেমন এসেছে, আর কোন দিক থেকে যে কাস্টমার আসলো, গ্রাহক আসলো, খরিদ্দার আসলো, এমন বিক্রি হলো, লাখ লাখ টাকার বিক্রি হয়ে গেল। ছেলেটা ওর বাপকে বললো, আব্বা প্রত্যেকদিন ছেলেটা যখন নামাজ পড়ে আসে, কাস্টমার যে কোন দিক থেকে আসে, আইলাম একটা কাস্টমার এসে অনেক টাকার বিক্রি হয়ে যায়, আর ছেলেটা যখন নামাজ পড়তে যায় না, বিক্রি হয় না, কাস্টমার নাই, আমরা বসে খালি মাছি হাঁকাছি, মাছি বিক্রি যা দোকানে গিয়ে। দোকানদার খুশি হয়ে গেল। দোকানদার বলল, ছেলেটাকে বলল, বাবারে আমাকে মাফ করো, তোমাকে অন্যায় কথা বলেছি, তোমাকে গালি দিয়েছি বাবা, তুমি দুঃখ করিও না। ধন তুমি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ আমার দোকান থেকে পড়ো, তোমার বেতন আমি ডবল করে দিলাম, 10,000 ছিল 20,000 টাকা মাস করে দিলাম। আর তুমি প্রত্যেক দিন নামাজ পড়ো 5 ওয়াক্ত, তাড়াতাড়ি মসজিদ থেকে আসবে, তুমি ইতমিনান সাথ সুন্দর করে নামাজ পড়বে, ইতমিনান সাথ, আর দুয়া তাসবিহ পড়ে তুমি নামাজ পড়ে সুন্দর করে বাড়ি আসবে। যাও বাবা। সেদিন থেকে ছেলেটা আজাদ হয়ে গেল। 5 ওয়াক্ত নামাজ তো পড়ছিল, পড়ে মসজিদে একটা দেরি করে দোয়া তাসবিহ করে যেমন আসে, কোন দিক থেকে করে তারা সব বিক্রি হয়ে যায়। তো ভাইরা আমার, যারা নামাজ পড়বে না, রোজা রাখবে না, ওই লোকটা রুজিতে বরকত থাকবে না, ওই লোকটা ভালো হবে না, ভালো থাকবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহকে ডাকেন, আল্লাহ আপনার ইজ্জত বাড়িয়ে দেবে, সম্মান বাড়িয়ে দেবে, পজিশন বাড়িয়ে দেবে, আপনার চেহারা ভালো করে দেবে, আপনার বাড়িতে রোগ ব্যাধি আসবে না, বালা মুসিবত আসবে না, আপনার দ্বারা কোনো অন্যায় হবে না, ছেলে পেলে অন্যায় করবে না, আপনার বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত রাখবে। ভাই আপনারা নামাজটা ভালো করে পড়েন, বুঝতে পারছেন? যারা নামাজ পড়ে রাখেন ছেঁছাড় দামাড়া টাড়া হোড়া করছে, লোকটাকে কুলাইছে, নামাজ পড়বে না, খালি তাড়া হোড়া মাঠে ঘাটে খালি কাজ কাম ছেঁছাড় দামাড় করে বেড়েছে, উকাস পাই না, ভালো হবে না, বড় লোক হতে পারবে না, কোনোদিন হতে পারবে না। বুঝতে পারছেন? তো কথা হচ্ছে যে আপনারা নামাজটা পড়েন বিনা সুগার। চিনি দিতে ভুলে গেছেন, এদিকে সুগার ফেলে ভাই আমার, বন্ধুরে আমার, दुनिया तो दुनिया ओ अमर अल्लाह ए जिसमें रखा जे जान सब जतो मर्दा यरदान। दुनिया तो दुनिया मुसा नबी के ना देखा दिए बने चो तुम कलिमुल्लाह। इस्माइल नबी जो भाई ना होया गल जब हुल्ला। दुनिया तो दुनिया। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে শুনলেন ভাই, জুমার দিন যখন সালাতের জন্য আহ্বান করা হয়, আযান দেওয়া হয়, তখন মসজিদে আপনারা ধাবিত হও, আল্লাহকে স্মরণ করার জন্য তাড়াতাড়ি যাও। সৌদি আরবের মাটিতে যখন আযান হয়ে যায়, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে দেয়, তখন যে কাজ যার হাতে আছে কাজটা ফেলে দেয়। একটা লোক খেজুর কিনেছে রে ভাই, টাকাটা খালি গয়না দিছে, খাস খাস করে টাকাটা গয়না দিছে, মালিক বলছে রাখো, টাকা নিলে দেরি হয়ে যাবে না, আজান দিয়ে আল্লাহু আকবার বলে দিয়েছে, টাকাটা নিল বলে এসে দিও। দোকান বন্ধ করলো না, শাটারও লাগালে না, আর তালাও মারলে না, যেমন আছে ফেলে দেয়, মসজিদ দৌড় মেরে দিলে সবাই। আরে ঢাকার লোক হলে ভাই তাড়াতাড়ি টাকাটা দাও, লিগে একটু দেরি হোক,
মানে টাকাটা লি শাটার বন্ধ করে তালা মারি তারপরে যাব। কিন্তু ওখানে সৌদি আরবে ফাটাফাট চলে গেল। তো নামাজের জন্য যখন আহ্বান করা হয় তখন তাড়াতাড়ি তোমরা মসজিদের দিকে ধাবিত হও, আল্লাহকে স্মরণ করার জন্য তাড়াতাড়ি যাও, দূরে যাও, মসজিদে এসো। আর কি হবে, জুমার দিন যখন যাবেন, আল্লাহর নবী বলেছেন জুমার দিন হলো ঈদের দিন। জুমার দিন ঈদের দিন। মুড়ি গালা ঝুঁকাবেন, একটু চালাচুলি করবেন, ওই মানে সুষ্টি বা ছেড়ে দেন, হবে না জানেন, একটু মুড়ি ঝুঁকাবেন, তাহলে একটু ভালো লাগবে। তো জুমার দিন যেদিন যাবেন, আল্লাহর নবী বললেন যখন তোমরা জুমার দিন যেদিন জুমা পড়তে যাবে সেটার দিন মানে ঈদের দিন, তোমরা করবে কি সেদিন আল্লাহকে স্মরণ করার জন্য যখন মসজিদে যাবে, তোমরা সেদিন বিবিদের সঙ্গে মিলামেশা করো, প্রেম করো, ভালোবাসা করো, স্ত্রীর সাথে সহবাস করো। সহবাস করার পরে জুমার দিন তোমরা গোসল করে, ফরজ গোসল করে ওই ওযুতে তোমরা নামাজের জন্য তৈরি হও। আর নতুন জামা পরো, আর নতুন কাপড় পরো, আর নতুন ড্রেস লাগাও, একটু সুরমা লাগাও, আর একবারে বডি স্প্রে ফসফস করে একটু সেন্ট মারো, আর একটু সাইজা পূজা, আর একটু আগে বের হতে হবে রে ভাই। পরে বের আজান হয়ে গেল, যাচ্ছি এই যাচ্ছি এই যাচ্ছি, হুটুর মুটুর কাম সারছে। আজান যখন হয়ে গেল, যে ব্যক্তি মানে মসজিদে যাবে, ফরজ গোসল করার পরে, স্ত্রীর সাথে সহবাস করার পরে ফরজ গোসল করে মসজিদে যাবে। আল্লাহর নবীর সাহাবীরা পাগুলোকে ছোট করে ফেলতেন, বড় বড় ট্যাং করে যেতেন না। আল্লাহ নবী বলেছেন তোমরা মোটর সাইকেলে জুমা পড়তে যায় না, চার চাকা নিয়ে যায় না নামাজ পড়তে, সাইকেল চালিয়ে যায় না, বাইক চালিয়ে যায় না, তোমরা হেঁটে হেঁটে যাও, পাটাকে ছোট করে জয় পা হেঁটে যাবে। প্রত্যেক পায়ের বদলে একটা করে কবুল হজের নেকি আল্লাহ আপনার আমল নামাতে লিখে দিবে। জোরসে বলেন সুবহানাল্লাহ। ভাইরা মানে কিভাবে জুমার দিনে একটু সকালে যান, আর নতুন জামা কাপড় লাগিয়ে স্যান্ডেল লাগিয়ে মসজিদে যে আগা কাতারে ইমামের পিছন দিকে বসে, ইমামের পাশে দিকে জায়গা লেগে আগা কাতারে যে বসবে, ফার্স্টে যে যাবে, ফেরেশতারা দুয়ারে বসে নোট করেছে রে ভাই, আগা কাতারে যে ব্যক্তি বসবে ওই লোকটা একটা উট সাদকা করার নেকি পাবে। একটা উট সাদকা করার নেকি আল্লাহ রাব্বুল নামায় লিখে দিবেন। তারপর কাতারে যে যাবে ও একটা মানে গরু সাদকা করার নেকি পাবে। তারপরে কাতারে যে যাবে ওই লোকটা একটা বকরি সাদকা করার নেকি পাবে। তারপরে কাতারে যে ব্যক্তি যাবে ওই ব্যক্তিটা একটা মুরগি সাদকা করার নেকি পাবে। তারপরে যে ব্যক্তি যাবে গেটের কাছে জায়গা নেবে ও একটা ডিম সাদকা করার নেকি পাবে। আর যখন মুয়াজ্জিন আযান দিয়ে দেয়, তারপরে যখন ফেরেশতারা খাতাপত্র বন্ধ করে দেয়, আর বন্ধ করে দিয়ে এবার যে ব্যক্তি যাবে ঘোড়ার ডিম পাবে। যখন আজান হয়ে গেল তখন যে যাবে জুমা পড়তে ঘোড়ার ডিম পাবে, কিচ্ছু পাবে না, 000 খাতার নামই থাকবে। বুঝতে পারছেন? আজানের পরে কেউ যাওয়ার চেষ্টা করবেন না ভাই, ভালো করে কথাগুলো শুনেলেন। আজানের আগে যাওয়ার চেষ্টা করবেন, করবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। হায়রে 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 মুসলমান, ইনশাআল্লাহটাও জোরে বলে না, একটা নেকি পেতেন। হাতটা উঠে না, বাংলাদেশের মাটিতে সবাই চিৎকার করে বলতো ইনশাআল্লাহ। দেখেন তো ইনশাআল্লাহ আজানের আগে যাওয়ার চেষ্টা করবেন, আগে বসার চেষ্টা করবেন। আরেকটা কথা শুনে নেন, আগা কাতারের ফজিলত কি জানেন? জুমার দিন আগা কাতারে যাওয়ার। আগা কাতারে যদি যে বসবেন, যারা আগা কাতারে যাবে, মানুষ আগা কাতারে যে ভালো হয়ে বসে না রে ভাই। কেউ মসজিদের ওই কোনাতে যে বসেছে, একজনের তো ওই কোনাতে যে বসেছে, আর একটা খাপা ছিল 5 কাজ সবে ওখানে বসে আছে। আরেকজন আছে ওই সোপানে ভেস্ট, আপনার বিহারে কি বলে, আমাদের বাঙালি বলে ভেস্টের জমি দখল করে, সরকারের জমি। আপনার কি লাল জমি, সিজের জমি, হ্যাঁ, তা আমাদের দিকে ভেস্টের জমি বলে বাঙালি। তো ভেস্টের জমি দখল করে না, ওইখানে ভূমি দখল করেছে, ওখানে ভূমি দখল করেছে, ওটা একটা কেলার গাছ লাগাইছে, ওটা একটা জিয়ালার গাছ লাগাইছে, ওটা একটা শিমলের ডাল গাড়ি দিয়েছে, মানে ভূমি দখল করছে। তো ওইরকম এরা মসজিদে যাইয়া মানে সব দখল করছে। ছাপার মতো বয়স শুনে শুনে জালসা শুনে কোনোদিন আগা কাতারে ভোট, আগা কাতারে পূর্ণ করে দেন। হাদিস
যে কাউকে ডেঙ্গে ঢুকে যাবেন না, আগা কাতার পুরা ভর্তি করেন। আগে যদি জান্নাতে যাওয়ার মন থাকে, যারা আগা কাতারে থাকবে কিয়ামতের দিন আগে জান্নাতে যাবে। তারপরে কাতারে যে থাকবে পরে ওরা যে শেষ হবে, তারপরে এরা জান্নাতে যাবে। তারপরে কাতারে যে থাকবে ওই 2 কাতারে শেষ করে 3 কাতারের জান্নাতে যাবে। 3 কাতার শেষ হবে 4 কাতারের মধ্যে, বুঝতে পারছেন? তাহলে আপনি গেলেন, মজদুরি করলেন, খাটলেন, তো পরে গেলে জান্নাতে যাবেন যে ভাই। সাহাবীরা যুদ্ধ করছে, যুদ্ধ করতে করতে খেজুর খাচ্ছে, যুদ্ধের ময়দানে খেজুর খাচ্ছে। তো আল্লাহ রাসূল বলছে, হুজুর খেজুরের সেন্ট পাচ্ছি, কিসের একটা সেন্ট পাচ্ছি, খুব সেন্ট আসছে নাকি। আল্লাহ রাসূল বললেন, এটা জান্নাতের সেন্ট। তো সাহাবীটা বলছে যে জান্নাতের সেন্ট? বলে হ্যাঁ। বলে তুমি এখন যুদ্ধ করছো তো শহীদ হই জান্নাতে, কি খেজুর থেকে খেলো না, চালিয়ে পাকা করে দিয়ে আল্লাহ ফিরে যুদ্ধের ময়দানে পড়ে গেল, যুদ্ধ করতে করতে লোকটা শহীদ হয়ে গেল। আর যেমন শহীদ হয়ে গেল জান্নাতে চলে গেল। তো ওরা খেজুর খাইনি, জান্নাতে যাওয়ার লাগা তাড়া হুয়া করছে। আর এই খেপারা মসজিদে যে নেকিটা পাঁচা কাতার উড়াউড়ি করছে, কখন সালাম ফেরা হবে ঘুরে পালাবো। জুমার দিন সালাম ফেরা হয়ে যায়, পাঁচা দিন ঘুরে দেখেন একটা উড়ে সব জায়গায় নাকি পালাই না ভাই। তো মসজিদে জুমার দিন আগে যান, আজানের আগে যান, ফেরেশতারা খাতা পত্র বন্ধ করে দেয়। আর খাতা পত্র বন্ধ করে দিয়া ফেরেশতারা মানে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আল্লাহ অমুক ব্যক্তি এলো না, অমুক ব্যক্তি এলো না, অমুক ব্যক্তি এলো না, ওই লোকটা এলো না, ওই লোকটা এলো না, আল্লাহ কেন এলো না ওই লোকটা। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওই লোকটা কেন এলো না। আল্লাহ যদি লোকটা কোনো অসুবিধায় থাকে, আল্লাহ অসুবিধা দূর করে দাও। যদি বিমারি থাকে, বিমারিকে ভালো করে দাও। কোনো অভাবে থাকে, আল্লাহ অভাবকে পূরণ করে দাও, মিটিয়ে দাও। আল্লাহ লোকটা কোনো ভালো মুসিবতে থাকলে ভালো মুসিবতকে দূর করে দাও। আল্লাহ লোকটাকে মসজিদে আসার জন্য সুযোগ দাও, তৌফিক দান করো। আল্লাহ ফেরেশতারা দোয়া করবে, ভাই আপনি মসজিদে গেছেন, আপনার লিস্টের নাম উঠে না, আপনার জন্য দোয়া হয়েছে, কিন্তু ভাইরা আমার মসজিদে যাওয়ার চেষ্টা করেন আগে ভাগে। আর মানে মসজিদে যান, এটাকে ঈদের দিন, আর নতুন জামা পড়েন। লোক কি করছে, নামাজ পড়তে যাবে, এই খেয়াপাগালা করছে কি, মসজিদে যা করছে কি, কেউ গামছা গায়ে দিয়ে মসজিদে চলে যাচ্ছে, কেউ গাঞ্জি গায়ে দিয়ে মসজিদে চলে যাচ্ছে, কেউ পুরানা ছিঁড়া শার্টটা গায়ে দিয়ে নামাজ পড়তে যাচ্ছে। জানি ভাই, যাই না? আর শ্বশুরের বাড়ি ওই শার্টটাকে দিতে পারবে, গামছা খান গায়ে শ্বশুরের বাড়ি যেতে পারবে? কথা বলেন, হ্যাঁ করেন। শ্বশুরের বাড়ি ওই গান শিখাই দিয়ে যেতে পারবে, ওই ছিঁড়া শার্টটাকে দিয়ে যেতে পারবে? শ্বশুরের বাড়ি গেলে তোর বাক্সা থেকে, শকেস থেকে, মিট কেস থেকে নতুন শার্ট বের করে গায়ে দিয়া, আর একবার বডিস করে ফস ফস করে চারিদিকে একবারে কলার নেড়ে বলে চলো, একবারে দূর থেকে শ্বশুরকার শাশুড়ি আসসালামু আলাইকুম দিলে হ্যান্ডে করে সালাম, দেখলে জামু চলে এসে ওকে বড় কা মুরগা জবাই করে দেয়, জবাই করে দিয়া দিলে খেলিয়া। তো শাশুড়ি শ্বশুরের হক কি বেশি আল্লাহ থেকে? শাশুড়ি একদিন খেলেবে, 2 দিন খেলেবে, 3 দিন খেলেবে, 3 দিনের পর আপনার লাগে শাক রান্না, কচু শাক রান্না, কি কচু শাক রান্না 3 দিন পরে, 3 দিন খেলেবে, খুব আদর যত্ন করে খেলেবে, তারপরে কিন্তু কচু শাক রান্না। তো আল্লাহ ওনাকে সারা জীবন মাছ মাংস দুধ দই ভালো ফল ফ্রুট সব সময় খিলাচ্ছে। তো আল্লাহর হক বেশি না তোমার শ্বশুর শাশুড়ির হক বেশি? তুমি মসজিদে যখন ছিঁড়া শার্ট গায়ে, পুরানা শার্ট গায়ে দিয়া, আর তুমি গামছা গায়ে দিয়ে, গান্ধী গায়ে দিয়ে চলে গেছো মসজিদে, আল্লাহর সামনে গেছো, তখন তুমি ওই মানে সস্তা হয়ে চলে গেলে, আর শাশুড়ির বাড়ি গেলে তখন আকড়া, কি ব্যাপার? কেন, কার হক বেশি? এক খ্যাপা করেছে কি নামাজ শুরু করেছে, তো মানে ওই খ্যাপারা করে কি, মানে ওরা একটু বেদাতি, ওরা টুপি না হলে নামাজ পড়বে না ভাই। মানে ওরকে বদলে যদি শার্ট গাঞ্জি কিছু না থাকে কোনো ব্যাপার না, কিন্তু টুপি লাগবে, মানে টুপি লাগবে আর কি। তো খ্যাপার বদলে গাঞ্জিও নেই, শার্টও নেই, কিচ্ছু নেই, কমর ঘাট কিনে আছে। তো নামাজ যে শুরু করেছে তো কি করবে, তখন দেখছে তো টুপি নেই, তখন কমর ঘাট পাশা দিকে উঠে আর মাথায় দিয়ে দিয়েছে, 5 কাজ কমর ঘাট উঠে মাথায় দেয় নামাজ শুরু। আল্লাহ রুকুতে যাইছে তোর পাড় কাটতাম হাড়ি গোনা খাপাওয়ার হুঁশ নাই যে পাছা দিবে, পাছা দিবে আমি জন হুঁশ নাই, মুখ করেছি তো আমার উঠে মাথায় দিয়ে গেছে। কত খাপা খাপা, এক খাপা করেছি বিহা পড়াইতে গেছে, তো বিহা পড়াইতে গেছে মুরগি সাহেব, তো পড়াইতে গিয়ে বেচারি জুব্বা গায়ে দিয়ে চলে গেছে, বলে আন্ডার প্যান্ট কিনেনি, পায়জামা কিনেছি। মানে জুব্বা পায়ের কাছ থেকে, কাঠের কাছ থেকে, তার কি কিনবে?
এবার বিয়ে পড়াইতে গেছে তখন আগে মানে এখন তো আহলে হাদিস মতে বিয়ে পড়া হয়েছে, আর আগে বিনা আহলে হাদিস মতে হয়তো বেটি ছেলের কাছে কবুল করে দিত, এত টাকা নগদ এত টাকা মাখি তোমার স্বামী বলে নিজের ইচ্ছাতে কবুল করলে কিনা অমুকের বেটাকে অমুক অমুক নামে অমুক ছেঁড়াকে কবুল করলে কিনা কই দেবে না। আগে বলতো এখন বলছে চলো বিয়ে পড়ে দাও, রাজি আছে আমার বেটি, চলো পড়ে দেবে। ওখানে কইতো ই খাপা চলে গেছে, আর ওকে সিংড়া হয়নি, তো সিংড়া হয়নি উদাম পাঠান করে সিংড়েছে আর মুরগি চলে গেছে। তো মুরগি যখন চলে গেছে তো কয়েছে যে মুরগিটা ফেলে করতে চলে এলো, আর যে সিংড়া হয়নি তখন মুরগিটা গেছে পর ফিরে যাবো তো পর্দা করো, মানে মুরগিটা গেছে পর্দা করো, মানে দুটা সাক্ষী গেছে দু পাঁচজনে, আর মুরগিটা গেছে এরা করেছে যে পর্দা করো। ওর কাছে দুজনের কাছে মানে গামছা ছিল ঘাড়ে, চোখ ঢেকে গেছে, পর্দা করে লেছে। আর এই মুরগি খাপা করেছে কিন্তু আন্ডার প্লেনি পায়জামা পেরেনি, তো কথা হচ্ছে ভাই যে নামাজ পড়বেন সুন্নাত মানবেন, তো সুন্নাতের তারিকা মানতে হবে। আর যদি উত্তমন মাথায় দিয়া নামাজ পড়াইতে হবে, গামছা গায়ে দিয়া গাঞ্জি গায়ে দিয়া শাশুড়ির বাড়ি যেতে পারবেন না, আর আল্লাহর সামনে যাবেন তখন গাঞ্জি গায়ে দিয়া গামছা গায়ে দিয়া কেউ স্ত্রীটা মন লাগাতে শুধু বসে দিয়েছে মসজিদে গেছে। তো কথা হচ্ছে ভাই যে এইভাবে মসজিদে যাবেন না, মসজিদে যান, সুন্দর করে আল্লাহর ইবাদত করেন, বান্দেগি করেন, তাসবিহ পড়েন, জিকির করেন। আর কিয়ামতের কোটে আল্লাহর নবী বলেছেন সবচাইতে সর্বোত্তম সবচাইতে ভালো ব্যক্তি কোনটা জানেন? কোনটা লোক ভালো আল্লাহর নিকটে কিয়ামতের দিন? মুলবির কথা বলে না, হাজির কথা বলে না, আল্লাহ পাক মানে অন্য কোন মডল সর্দারের কথা বলে না। আল্লাহ পাক বলছে কিয়ামতের দিন আল্লাহর নিকটে সবচাইতে উত্তম ব্যক্তি, সুন্দর ব্যক্তি ওই লোকটা যে লোকটা হচ্ছে মুয়াজ্জিন রে ভাই, যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত আযান দেয়। ভাইরে আমার, মুয়াজ্জিনের মতন উত্তম লোক আর পৃথিবীর মধ্যে একটাও নাই। যে মুয়াজ্জিন এত উত্তম, এত ভালো, এত সুন্দর, যে মুয়াজ্জিনের মতন আর লোক পৃথিবীতে নাই রে ভাই। কিয়ামতের মাঠে সবচাইতে সর্বোত্তম লোক হচ্ছে মুয়াজ্জিন। মুয়াজ্জিনের গলার আওয়াজ, কণ্ঠের আওয়াজ যত দূর যাবে, মাইকের আওয়াজ যত দূর যাবে রে ভাই, তো অত দূর পর্যন্ত গাছপালা, বাড়ি ঘর, জীব জন্তু, জানোয়ার, পশু পক্ষী, কীট পতঙ্গ সবাই সাক্ষী দিবে এই লোকটা সবচেয়ে উত্তম, 5 ওয়াক্ত আযান দিত। আল্লাহর নবী বললেন এই লোকটা এত উত্তম, এত ভালো, এই লোকটা হচ্ছে মুয়াজ্জিন। পৃথিবীতে সবাই সাক্ষী দিবে, গাওয়া দিবে লোকটা ভালো, লোকটা হলো সুন্দর। তো 5 ওয়াক্ত আযান দেন রে ভাই, আযান দেন হুড়াহুড়ি করে। আর ইমাম হন মানে ইমাম হতে যাবেন না, মানে মেহমান বানকে খানা খানা, আর মুক্তাদি বানকে নামাজ পড়ে না। তো ভাই আমার, ইমাম হতে যাবেন না সব করে, সবারই দায়িত্ব নিয়ে নামাজ পড়াতে একটা মাথায় দায়িত্ব থাকবে, হিসাব লাগবে। আর মুয়াজ্জিন হলো আযান দেন হুড়াহুড়ি করে, কাড়াকাড়ি করে আযান দেন। আর আযান দিবেন আপনি, আপনার মতো উত্তম লোক কিয়ামতের মাঠে আর কেউ হবে না, আপনি সবচেয়ে উত্তম লোক। আল্লাহর রাসূল বললেন যে আপনি আযান দিবেন, তো আযান যখন দিবেন তো যতগুলো লোক আপনার আযান শুনে নামাজ পড়তে মসজিদে আসবে, প্রত্যেকটা লোকের মাথা পড়তে আপনি নেকি পাবেন রে ভাই, প্রত্যেকটা লোকের মাথা পড়তে নেকি পাবেন। আর যতদূর আপনার আওয়াজ গেল সবাই তো কিয়ামতের দিন সাক্ষী দিবে, অন্য কারোর ব্যাপারে সাক্ষী দিবে না ভাই, কিন্তু মুয়াজ্জিনের ব্যাপারে সাক্ষী দিবে, বুঝতে পারছেন? তো আযান দিতে মানুষ পাছে উঠছে, আযান দিতে মানুষ অবহেলা করছে, আযান দিতে যায় না। আল্লাহ রাসূল বললেন যদি এরা আযানের ফজিলত জানতো, হুড়াহুড়ি করে আযান দিত, মানে তার লাটারি করে দিতে হলো আযান দিত, কিন্তু হুড়াহুড়ি করে আযান দিত। আল্লাহর নবীকে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমরা যে আজ মানে আযান তো দিবে একজন, তো আমরা কি করে নেকি পাবো বলুন তো? আল্লাহর নবী বললেন তোমরাও নেকি পাবে, আযান দিবে মুয়াজ্জিন, কিন্তু যখন মুয়াজ্জিন আযান দিবে তখন তোমরা কি করবে? মুয়াজ্জিনের আযান দিবে তখন তোমরা কি করবে? আযানের জবাবটা দিবে। তোমার হাতে যে কাজ আছে কাজটা বন্ধ করে দাও, তোমার কাজ বন্ধ করে দিয়ে তুমি আযানের জবাব দাও। ধান কাটছো, ধান কাটা বন্ধ করে দাও। মেয়ে ছেলেরা বেড়ে
বিড়ি মানে বন্ধ করে দাও, কেঁচা সিলাইছো পাকা বুড়া চলে গেলে কাজ বন্ধ করে দাও, ভাত রান্না করছো তুমি একটু বসে থাকো, আর আজানের দিকে ধ্যান দাও, আর আজানটাকে ধ্যান দেওয়ার জবাব দাও। আজান যখন জবাবটা দেওয়া হয়ে যাবে তারপরে তুমি দুরূদ শরীফ পড়ে নাও। একবার যে দুরূদ শরীফ পড়ে নাই ভাই, ওর উপরে 10 বার আল্লাহর রহমত বর্ষণ হয়। তো আপনি দুরূদ শরীফ একবার পড়লেন, তারপরে আপনি ওয়াসিলা দোয়াটা পড়লেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাতি, এই দোয়াটা পড়েন, তাহলে আল্লাহর ওয়াসিলা আপনার উপরে ওয়াজিব হয়ে যাবে। তারপরে আল্লাহর রাসূল বললেন আরেকটা দোয়ার কথা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বি মুহাম্মাদির রাসূলান নবীল ইসলামে দিন। এই দোয়াটা যে ব্যক্তি পড়ে নেবে ওর সারাটা জীবনের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন রে ভাই। ওর জীবনে কোনো গুনাহ থাকবে না, পাপ থাকবে না, ওই লোকটা নিষ্পাপ মাসুম বাচ্চার মতো বেগুনাহ হয়ে যাবে, কোনো গুনাহ থাকবে না। যারা আজান শুনে আজানের জবাব দিবে ওই লোকটারও, যে আজান দিবে ওই লোকটারও। তো ভাই আমার মায়েরা ভালো করে শুনলেন, যখন আজান হবে আজানটাকে ধ্যান দিয়ে শুনেন, আপনি কত নেকি পাবেন। কিয়ামতের দিন একটা নেকি যদি কমে যায়, একটা যদি নেকি কমে যায়, সারা হাসরের টন্ন টন্ন করে খোঁজ করলেও একটা নেকি খোঁজ করে পাবেন না। আর আল্লাহ পাক এতগুলো নেকি আপনার জন্য রেখেছে, আমার জন্য রেখেছে, বিশ্বের মুসলমান মুমিনের জন্য রেখেছে। তো আপনি আজানের জবাবটা মানে কাজ বন্ধ করে দিবেন, ধ্যান দিয়ে থাকবেন, আজান দিচ্ছে জবাবটা দেন, দোয়াটা পড়েন, তারপর কাজকর্ম করেন, আল্লাহর দিকে ধাবিত হন, নামাজ পড়তে যান, মসজিদে যান, কিন্তু আজানের জবাব দিন, সব আপনি পেয়ে যাবেন। আর মুয়াজ্জিন যে আজান দিল আর স্পেশাল কোটা, স্পেশাল ব্যবস্থা, তার মানে যতগুলো লোক আজান শুনে নামাজ পড়তে আসবে, কমিশনে যা 10টা লোক যদি নামাজ পড়তে আসে আজান শুনে মসজিদে আসে, তো 10টা লোকের মাথা ভর্তি নেকি পাবে। সাহাবীরা বললেন, আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি বলুন তো, যে 10টা লোক যদি নামাজ পড়তে আসে আজান শুনে, তো নেকি কতটা পাবে নবী গো? আল্লাহর নবী বললেন, আমার সাহাবারা, একটা লোক যদি নামাজ পড়তে আসে 25টা বকরি সাদকা করে যা নেকি পাওয়া যায়, একটা লোক আসলে 25টা বকরি, 10টা লোক যদি আসে 10 25 কত ভাই? 10 25 250টা বকরি সাদকা করে যা নেকি পাওয়া যাবে, অতটা নেকি এক ওয়াক্তে আজান দেওয়াতে নেকি পাবে। আর এমনি আজান দিলে 60টা নেকি পাবে, ইকামত দিলে 30টা নেকি পাবে। ওটা তো আজান ইকামতের আলাদা নেকি। কিন্তু যখন মানে ওই লোকটি যে নামাজ পড়তে আসলো, ওর কমিশন হিসাবে খালি নেকিতে নেকি রে ভাই। আল্লাহর নবী আরো বললেন যে যদি কোনো ব্যক্তি আজান দিয়ে দেয় জোহরের, তো জোহর থেকে কাল জোহর পর্যন্ত 24 ঘন্টা আল্লাহর রহমতের হাত ওই লোকটার মাথার উপরে থাকবে। আসরের আজান যে দিবে কাল আসর পর্যন্ত ওই লোকটার মাথার উপরে আল্লাহর রহমতের হাত থাকবে। মাগরিবের আজান যে ব্যক্তি দিবে ওই লোকটার মাথার উপরে আল্লাহর রহমতের হাত কাল পর্যন্ত থাকবে। লোকটা মানে অসৎ পথে যাবে না, খারাপ কাজে যাবে না, লোকটা কোনো গুমরাহিতে যাবে না, লোকটা কোনো বিপদে পড়বে না, বালা মুসিবতে পড়বে না, কোনো বিপদে পড়বে না, অসুবিধাতে পড়বে না, লোকটা হেফাজতে থাকবে, আল্লাহ তাকে হেফাজতে রাখবে। যে ব্যক্তি সারা দিবে কালকে আসর পর্যন্ত হেফাজতে থাকবে, যে ব্যক্তি ফজর আনতে দিবে ফজর পর্যন্ত, পরদিন ফজর পর্যন্ত 24 ঘন্টা আল্লাহর রহমতের হাত ওই লোকটার মাথার উপরে থাকবে রে ভাই। আজান দিবেন না বসে থাকবেন? আজান হুড়াহুড়ি করে দেন, আজান দিতে দিবেন না, যত তাড়াতাড়ি পারেন যে পারেন হুড়িয়ে যান আর আজান দেন। তাহলে আপনি নেকি কত পেয়েছেন দেখছেন। কিয়ামতের দিন সব গাছপালা, মাটি, ঘর বাড়ি, পাহাড় পর্বত, জীব জন্তু, জানোয়ার, পশু পক্ষী সবাই আপনার দিক থেকে সাক্ষী দিবে। সেদিন আপনার জান্নাতে যেতে অসুবিধা হয়েছে ভাই? অসুবিধা হবে না। আল্লাহর নবী বললেন সবচেয়ে উত্তম লোক হলো ওই লোকটা, মুয়াজ্জিনটা সবচেয়ে উত্তম। তোমরা মসজিদে আজান দাও বেশি বেশি করে, তোমরা তাড়াহুড়া করে মসজিদে যাও, আগে মসজিদে যাও, আর আজানটা তুমি তাড়াতাড়ি করে দাও। আজান দাও। কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে সবচেয়ে পছন্দনীয় ব্যক্তি হচ্ছে মুয়াজ্জিন। আল্লাহ ওই মুয়াজ্জিনকে ভালোবাসবেন। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, মুয়াজ্জিনের কথা আল্লাহ পাক কোরআনের মানে আল্লাহ পাক বলছেন যে তোমরা আজানটা তাড়াহুড়া করে দাও, তোমরা মানুষকে মানে করো কি, আহ্বান করো নামাজের
দিকে, আর আজান যখন শুনে নেবেন কাজকর্ম ফেলে দে তোমরা মসজিদের দিকে চলে যাও, আল্লাহকে স্মরণ করে নাও, নামাজটা পড়ে নিয়ে আবার তুমি দুনিয়ার কাজে লেগে যাও। কিন্তু ভাইরা আমার আজানটা তাড়াহুড়া করে দে, আজানটা তাড়াহুড়া করে দেন আর মসজিদে যান। আল্লাহ পাক বলে দিলেন আল্লাহকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরান, তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো, আল্লাহকে তোমরা অধিক পরিমাণে স্মরণ করো, সব সময় তোমরা আল্লাহকে স্মরণ করো, সব সময় তোমরা আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে ডাকো, সব সময়ের জন্য তোমরা আল্লাহকে ডাকতে থাকো, আল্লাহকে তোমরা আল্লাহর জিকির করো, আল্লাহকে সব সময় ডাকো। আর তোমরা কি করো, সালাতে আল্লাহ বলে দিলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তালুইস শামস ক্বাবলাল গুরুব, তোমরা সূর্য ওঠার পূর্বে এবং সূর্য ডুবার পূর্বে তোমরা আল্লাহকে, আল্লাহর প্রশংসা সহ তোমরা তাসবিহ পাঠ করো, আল্লাহকে বেশি বেশি করে ডাকো। আর তোমরা করো কি, সকাল বিকাল আল্লাহকে বেশি ডাকো, সকাল সন্ধ্যা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো। কারণ ফজরের টাইমে একবার ফেরেশতা বদলি হয়, একবার আসরের টাইমে ফেরেশতা বদলি হয় রে ভাই। আপনি ওই সময় সূর্য ডুবার আগাখানে এবং সূর্য ওঠার আগাখানে তোমরা আল্লাহর তাসবিহ পাঠ করো, আল্লাহকে বেশি বেশি করে ডাকো। আর নামাজ যখন পড়া হয়ে যাবে কারোর সঙ্গে কথা বলবে না, কারোর দিকে তাকাতাকি করবে না, সালাম ফিরার পরে যখন সালাম ফেরা হয়ে গেল ছাজবা করে দিকে তাকাবে না। আর নামাজে মুড়ি করে সুন্দর করে তুমি করবে কি, যে নামাজে মুখ করে তুমি তাসবিহ পাঠ করো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়ে নাও। তুমি যদি দিনের মধ্যে মারা যাও, ফজরের টাইমে পড়ার পরে দিনের মধ্যে যদি মারা যাও, তোমার জন্য জান্নাত জাহান্নাম আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তোমার ওই বান্দাটাকে আমার কাছে আনিও না, তোমার ওই বান্দাটাকে আমার কাছে আনিও না। যদি আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত 3 বার পড়লেন ফজরের নামাজ পড়ে, দিনের মধ্যে যদি মারা যান জান্নাত সারা দিন আপনার জন্য দোয়া করবে, আল্লাহ তোমার ওই বান্দাটাকে এনে আমার ভিতরে প্রবেশ করাও, আল্লাহ তোমার বান্দাটাকে আমার ভিতরে এনে প্রবেশ করাও, আল্লাহ জান্নাত দোয়া করবে। জাহান্নাম দোয়া করবে, আল্লাহ তোমার ওই বান্দাটাকে আমার কাছে আনিও না, জান্নাত বলবে আল্লাহ আমার ভিতরে প্রবেশ করাও। তাহলে জান্নাত দোয়া করবে, জাহান্নাম দোয়া করবে আপনার জন্য। আপনারা কি করছেন, মসজিদে যে নামাজ পড়লেন আর সালাম ফিরলেন আর মারলেন দৌড়, সালাম ফিরে বসলেন আর গল্প গুজব মসজিদের মধ্যে গল্প শুরু করে দিলেন, যে সেই গল্প দুনিয়াবি গল্প সংসারী গল্প মসজিদে করছেন। কেন করছেন সংসারী গল্প দুনিয়াবি গল্প মসজিদে করবেন না ভাই। মসজিদে তাসবিহ পড়ার পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম জায়গা মসজিদ, পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট খারাপ জায়গা হচ্ছে বাজার। আপনি মসজিদে কোনো দুনিয়াবি গল্প করবেন না, তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে ডাকেন। আল্লাহর নবী বললেন তোমরা 7 বার পড়ো আল্লাহুম্মা আল্লাহুম্মা আজরিনি মিনান নার, 3 বার পড়ো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত। তারপরে তোমরা পড়ো সূরা হাসরের শেষ 3টা আয়াত। যদি তোমরা পড়ে নাও তাহলে তোমার জন্য 70,000 ফেরেশতা আল্লাহর কাছে মাগফিরাত চাইবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, 70,000 ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তোমার ওই বান্দাটাকে ক্ষমা করে দাও, তোমার বান্দাকে মাফ করো। হাজার হাজার লোক যদি 1,000 লোক একটা কথা বলে আর ফেরেশতা একটা ফেরেশতা যদি একটা কথা বলে, তো ফেরেশতার কথাটার বেশি দাম, ফেরেশতার কথাটা আল্লাহ বেশি গুরুত্ব দেবে ভাই। আর এই লোক হাজার হাজার লোকের কথাটা গুরুত্ব কম দিবে, কারণ আমরা হচ্ছি মাটির মানুষ, আমরা হচ্ছে মাটির জাত। আল্লাহ আমাদেরকে তৈরি করেছে, আমাদের ভুল হবে, আমাদের ভ্রান্তি হবে, আল্লাহ আমাদেরকে ভুল দিয়ে তৈরি করেছে। কুল্লু বানি আদম খাতাউন ওয়া খায়রু খাতাইনা তাওবুন। আমাদের বৈশিষ্ট্য হলো ভুল করা, অন্যায় করা, পাপ করা, গুনাহ করা। ফেরেশতার বৈশিষ্ট্য ভুল করা নয়, ফেরেশতার বৈশিষ্ট্য হলো মানে আল্লাহকে স্মরণ করা। ফেরেশতার কাজ হলো আল্লাহ যেটা বলবে ওটাই মানবে, এক চুল বরাবর এদিক করবে না রে ভাই। তো ফেরেশতার কথাটা বেশি মানবে। যেদিন হযরত আদম আলাইহিস সালাম, যেদিন হযরত আদম আলাইহিস সালামকে
যখন জান্নাত থেকে বের করে দিয়েছিলেন, জান্নাত থেকে যখন বের করে দুনিয়াতে নামিয়ে দিলেন, আদম আলাইহিস সালাম কাঁদতে লাগলেন, মা হাওয়া কাঁদতে লাগলো। মা হাওয়াকে জিদ্দার ঘাটে বাবা আদমকে সহজীবে যখন ফেলে দিলেন রে ভাই, দুইজন দুই জায়গায় যখন কাঁদতে লাগলো, কাঁদতে কাঁদতে কেবল পর্যন্ত কেঁদেছিল। কাঁদার পরে 40 দিন কাঁদার পরে এইবার তখন বলল কি করে, আদম আলাইহিস সালাম শুকিয়ে কঙ্কাল হয়ে গেল, চেহারা কালো ঝাড় হয়ে গেল, আর আপনাদের দিকে তাকা যায় না, দেখা যায় না। ফেরেশতারা যখন আল্লাহর দরবারে কাঁদতে লাগলো, দোয়া করতে লাগলো, আল্লাহ তুমি হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করলে, সর্ববলে আশরাফুল মাখলুকাত বলে টাইটেল দিলে, আর তুমি 18,000 মাখলুকাতের মধ্যে উত্তম মাখলুকাত বলে ঘোষণা করলে। আল্লাহ তুমি আমাদেরকে তাকে আমাদের দ্বারা সাজদা করিয়ে নিলে, মানে সম্মানের সাজদা, আর সিজদা করিনি আল্লাহ। আবার আদম আলাইহিস সালাম একটা ভুল করে ফেলেছে, ওকে গঙ্গা খেতে মানা করেছিলেন, গাছের কাছে যেতে মানা করেছিলেন, ওলা তাকরাবাহা জিসাদারাত ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি গাছটার নিকট বর্তি হয়ো না, তো তুমি ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি জালেম হয়ে যাবে। তো ভুল করে গাছটার কাছে চলে গিয়েছে, কিংবা ফলটা খেয়ে নিয়েছে। যদি একটা ভুল করে দেয় আল্লাহ, একটা ভুলের কারণে আদমকে এত কষ্ট দিয়েছে, এত সাজা দিয়েছে আল্লাহ, কেঁদে কেঁদে কঙ্কাল হয়ে গেল, কালো হয়ে গেল, ঝামা হয়ে গেল। আল্লাহ তুমি আদমকে ক্ষমা করে দাও। ফেরেশতারা যখন দোয়া করতে লাগলো, আল্লাহ ফেরেশতার দোয়া কবুল করে জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বলল, ভাই আমার আদমকে বললেন, এ আদম তোমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আর তুমি কাঁদিও না, কিন্তু তোমাকে প্রত্যেক মাস 3টা করে রোজা রাখতে হবে। প্রত্যেক মাস তুমি যদি প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখো, তো 3টা রোজা রাখলে তোমার জীবনের গুনাহ মাফ, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে। কিন্তু তোমাকে 13, 14, 15 কিংবা 14, 15, 16 তারিখে প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখতে হবে। আজ রাতে আদম আলাইহিস সালাম 3টা করে রোজা রাখতে লাগলেন। ভাই এখন যদি আপনারা মাসে 3টা করে রোজা রাখেন রে ভাই, 3টা রোজার ফজিলত এবং 3টা রোজার গুরুত্ব জানেন যে 3টা রোজার ফজিলত কত? 3টা রোজার ফজিলত কত জানেন? যে 3টা রোজা এখন যদি রাখি আমরা, আপনারা রাখেন প্রত্যেক মাসে 3টা, তার মানে 11 মাস, এক মাস তো রোজা ফরজ, এক মাস 11 মাস যদি রোজা রাখেন 3টা করে, তাহলে কি হবে জানেন? একটা কাওয়া কতদিন বাঁচে জানেন? একটা কাওয়া কতদিন বাঁচে জি ভাই, জানা আছে আপনাকে? কেউ বলেছে একটা কাওয়া বাঁচে 700 বছর, কেউ বলেছে একটা কাওয়া বাঁচে 900 বছর। তো 700 বছর ধরেন কম করে, একটা কাওয়া যদি 700 বছর উড়ে যায়, তো একদিন তো লাগবে না আমার বাড়ি যেতে, এক বেলাও লাগবে না, মানে 100 কিলোমিটার আমার বাড়ি এখান থেকে, কিন্তু ধরে নেন যে এক বেলাও লাগবে না, নিচে দিবে। তাহলে ডিম থেকে বার হেলে উঠতে শুরু করে করতে করতে 700 বছর পর্যন্ত যদি উড়ে যায়, তো যত দূরে উড়ে যায় মরবে, অত দূরে আপনার কাছ থেকে জাহান্নামটাকে দূরে রাখবে, জাহান্নাম সাথে আপনার দেখা হবে। মাসে যদি 3টা রোজা রাখবে, বুঝতে পারছেন? তাহলে 3টা রোজা কি রাখতে পারবেন না? ইনশাআল্লাহ পারবেন। 30টা রোজা যখন রাখতে পারছি রমজান মাসে, তো মাসে 3টা করে, 3 11 33টা, 11 মাস 3টা করে রোজা রাখতে পারবেন না ভাই? কি ভাই পারবেন কিনা? ইনশাআল্লাহ পারবো, বলেন যে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাখেন। তাহলে ভাই অতটুকু জাহান্নামটাকে রাখবে। আল্লাহর রাসূল বলেছেন যে তোমরা 2টা জিনিসের হেফাজত করো, আমি তোমার জন্য জান্নাতের জামিন হয়ে গেলাম। কি 2টা জিনিস? 1 নাম্বার মুখের হেফাজত করো, গীবত করবে না, গুজব করবে না, মুখের হেফাজত করো। 2 নাম্বার তুমি লজ্জাস্থানের হেফাজত করো, জিনাতে লিপ্ত হবে না, জিনা করবে না, জিনা থেকে তুমি 1 নাম্বার বেঁচে থাকো। 2 নাম্বার মুখের হেফাজত করো, গুজব করবে না, গিল্লা করবে না, লোকের শিকায়ত করবে না, লোকের বদনাম করবে না, লোকের দুর্নাম করবে না, ইয়ার গল্পর সামনে করবে না, ওর গল্পর সামনে করবে না, লোকের বদনাম শিকায়ত দুর্নাম করবে না ভাই। লোকের শিকায়ত করা, বদনাম করা, আল্লাহ রাসূল বলেছেন 2টা জিনিসের তুমি হেফাজত করো, তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। তুমি মানুষের বদনাম শিকায়ত দুর্নাম করবে না, মুখের হেফাজত করো, জিহ্বার হেফাজত করো, তুমি গীবত করবে না, আর তুমি লজ্জাস্থানের হেফাজত করো, জিনাতে লিপ্ত হবে না, আমি তোমার জান্নাতের জামিন হয়ে গেলাম। বুঝতে পারছেন? আর ভাইরা আমার, 3 প্রকার লোককে কবরে আযাব হবে না, 3 শ্রেণীর লোককে কবরে আযাব হবে না। ভালো করে শুনলেন, যে লোকটা পেটের ব্যথাতে মারা যাবে, পেটের দরদে, পেটের ব্যথায় যে লোকটা মারা যাবে, ওকে কোনোদিন জীবনে কবরে আযাব হবে না। আর আরেকটা
দিন মারা যাবে ওই লোকটাকে কবরে আযাব হবে না। আর একটা লোক, তিন প্রকার লোক, দুই প্রকার হলো, তিন প্রকার রে ভাই। আর একটা লোক, যে লোকটা প্রত্যেক দিন রাত্রিবেলা সূরা মুলুক তেলাওয়াত করবে, মুলুক সূরা পড়বে, ওই লোকটাকে ঘরে কোনোদিন আযাব হবে না। কিন্তু ভাই শুক্রবারে আপনি মরবেন কিনা আল্লাহ ভালো জানে, এটাও আপনার জানা। আর আপনি পেটের ব্যথায় মরবেন না ব্যথাটা বুকের ব্যথায় মরবেন, না একটু নিচে দিকে ব্যথা নেমে গেল না মুখের ব্যথাতে মরবেন, আপনি কোন ব্যথাতে মরবেন এটাও গ্যারান্টি নাই। আপনি যে কি করে মরবেন, কেমন মরবেন আল্লাহ ভালো জানে। কিন্তু আপনার নিজের হাতে পরিশ্রম করতে হবে। প্রত্যেকদিন সূরা মুলুক পড়তে হবে, 30টা আয়াত। এই সূরা মুলুকটা আপনি প্রত্যেকদিন রাত্রিবেলা পড়েন, আপনাকে গড়ে জীবনে কোনোদিন আযাব হবে না রে ভাই। পড়তে পারবেন কিনা ভাই? পড়তে পারবেন? তাহলে সূরা মুলুকটা পড়েন, কবরের আযাব থেকে বেঁচে থাকবেন। মুখের হেফাজত করেন, মানুষের বদনাম করবেন না, শেকায়ত করবেন না, দুর্নাম করবেন না, গীবত করবেন না। আপনি গীবত থেকে বেঁচে থাকেন। আর আপনি লজ্জাস্থানের হেফাজত করেন, জেনা থেকে বেঁচে থাকেন। আল্লাহ আপনাকে জান্নাতবাসী করবে ভাই। আপনি ঘরে বসে থাকেন, ঘরে বসে থাকেন আর আল্লাহর ভয়ে কাঁদেন, আল্লাহকে স্মরণ করেন। যেখানে মানুষ বসে থাকে ওখানে যাবেন না। যেখানে দু চারটা লোক বসে আছে ওই জায়গায় আপনি যাবেন না। ওখানে গেলে বদনাম হবে, শেকায়ত হবে, দুর্নাম হবে, আপনার শেকায়ত হবে, বদনাম হবে। ওই জায়গাতে যাবেন না। আপনি যেখানে লোকজন থাকবে না ওখানে যাবেন। তো ভাই আপনি আঁকায় থাকেন। তো কথা হচ্ছে যে আপনারা একটু আল্লাহর ওয়াস্তে কিছু দান করেন। তো আল্লাহর ওয়াস্তে একজন ভাই আমার বেনামিতে 200 টাকা দিয়েছে, আল্লাহর একজন ভাই আমার 100 দিয়েছে, আর একজন ভাই 200 দিয়েছে, 2 লক্ষ কোটি বলে গ্রহণ করো। আর একজন ভাই 100 দিয়েছে, 100,000 বলে গ্রহণ করো। আল্লাহ তার মনোদর্শ পূরণ করো, দীর্ঘ জীবন আচার সুখে শান্তিতে রাখো, ইমান আমাদের সহিত রাখো, মরার পর সুখম স্থান দাও, কেমন তারপরে জান্নাত নসিব করিও মাওলা। আসেন ভাই একটু যে দিবেন তাড়াতাড়ি দান